শুনুন তো, সকালে ঘুম থেকে উঠেই আপনার প্রথম কাজটা কি? দাঁত মাজেন, এক গ্লাস জল খান, নাকি ফোনটা হাতে নেন? আমি জানি আমাদের বেশিরভাগের উত্তর একই হবে, ফোন। আর ফোন মানে কি? সোশ্যাল মিডিয়া। কার নতুন পোস্ট এসেছে, কার ভিডিও ভাইরাল হয়েছে, কে লাইক দিল, এই সব দেখতে দেখতে সকালটা শুরু করি, তাই তো? কিন্তু কখনো কি ভেবেছেন এই অভ্যাসটাই ধীরে ধীরে আপনার জীবনকে কেমন করে গিলে ফেলছে? সমস্যা তুলে ধরা। আরে ভাই, বিশ্বাস করুন, সোশ্যাল মিডিয়া আসলে একটা টাইম মেশিন। আপনি ভাবলেন চলুন মাত্র 10 মিনিট ফেসবুকটা দেখি, আর হঠাৎ ঘড়ির কাঁটা বলে দিল 2 ঘন্টা উড়ে গেছে। বলুন তো, আপনার সাথেও কি এমন হয়নি? কতবার ভেবেছেন যে আজ একটু পড়াশোনা করব, আজ একটু কাজ গুছিয়ে নেব, কিন্তু সোশ্যাল মিডিয়ার ওই এক নোটিফিকেশন সব প্ল্যান ভেঙে দিল। একটু এক্সট্রা স্ক্রল, একটু এক্সট্রা ভিডিও, আর হয়ে গেল সময়ের 12টা। জীবনের স্বপ্নগুলো ধীরে ধীরে চাপা পড়ে যাচ্ছে স্ক্রল আর লাইক শেয়ারের নিচে। মানসিক প্রভাব। এখন বলুন তো, সোশ্যাল মিডিয়া কি শুধু সময় নষ্ট করছে? না, এটা আপনার মনকেও ধীরে ধীরে দুর্বল করে দিচ্ছে। খেয়াল করেছেন, অন্য কারো সুন্দর লাইফ দেখে আমাদের ভিতরে হিংসে জন্মায়। অন্য কেউ চাকরি পেল, আমি পারিনি। অন্য কেউ দামি গাড়ি কিনলো, আমি পারিনি। অন্য কেউ ঘুরতে গেল, আমি বসে আছি ঘরে। ফলাফল, নিজের জীবনকে ছোট মনে হয়, আত্মবিশ্বাস কমতে থাকে, মনে হয় যে আমি তো কিছুই না। আর সবচেয়ে কষ্টের ব্যাপার কি জানেন? পরিবার বন্ধুর সাথে বসে থাকলেও মন পড়ে থাকে ফোনে। সামনে মা বাবা বসে আছেন, কিন্তু আমরা ব্যস্ত কারুর স্টোরি দেখায়। আসল সম্পর্কগুলো ফিকে হয়ে যাচ্ছে। এটাই হলো একাকিত্ব, আর সোশ্যাল মিডিয়া সেই একাকিত্বের আগুনে ঘি ঢালছে। গল্প বা উদাহরণ শোনেন। একটা গল্প। একজন ছাত্র ছিল, খুব মেধাবী, স্বপ্ন ছিল বড় ইঞ্জিনিয়ার হবে। শুরুতে ভালোই পড়াশোনা করত, কিন্তু ধীরে ধীরে সে ফেসে গেল সোশ্যাল মিডিয়ার জালে। রাতে বই পড়ার বদলে সে ভিডিও দেখত, গেম খেলতো, পোস্ট করত। পরীক্ষা এলো, আর ফলাফল হলো একেবারে খারাপ। সে ভেঙে পড়ল, কিন্তু একদিন নিজের ভুল বুঝতে পারল। সিদ্ধান্ত নিল আর না, প্রতিদিন মাত্র 30 মিনিট ব্যবহার করবে। নোটিফিকেশন সব অফ করে দিল। আস্তে আস্তে পড়াশোনায় মন ফেরালো। আজ সে সফল। এই গল্পটা কারো কল্পনা নয়, আপনার, আমাদের অনেকের জীবনে এমন একটা গল্প লুকিয়ে আছে। তাহলে সমাধান কি? কিভাবে বেরোবো এই আসক্তি থেকে? শুনুন, আমি আপনাকে কয়েকটা সহজ টিপস দিচ্ছি। প্রথম টিপস, সকালে ঘুম থেকে উঠে 1 ঘন্টা ফোন ছোবেন না। ওই সময়টা নিজের জন্য কিছু করুন। ব্যায়াম করুন, বই পড়ুন, মেডিটেশন করুন, কিংবা শুধু চুপচাপ বসে নিজের দিনের প্ল্যান করুন। দ্বিতীয় টিপস, নোটিফিকেশন অফ করে দিন। বিশ্বাস করুন, 90% নোটিফিকেশন আপনার জন্য দরকারি নয়। তৃতীয় টিপস, প্রতিদিন নির্দিষ্ট একটা সময় ঠিক করুন, যেমন রাতে ডিনারের পর 1/2 ঘন্টা। ওই সময়টাই যত খুশি ব্যবহার করুন, বাকিটা সময় ফোন দূরে রাখুন। চতুর্থ টিপস, পরিবার বন্ধুর সাথে বেশি সময় কাটান। একটা বাস্তব কথা বলি, সোশ্যাল মিডিয়ার বন্ধু হাজার হলেও জীবনের কঠিন সময় পাশে থাকবে আপনার আসল বন্ধু, আসল পরিবার। পঞ্চম টিপস, নিজের লক্ষ্য লিখে রাখুন। প্রতিদিন সেটা চোখের সামনে রাখুন। যখন স্ক্রল করার ইচ্ছে হবে, নিজেকে প্রশ্ন করুন যে এটা করলে কি আমি আমার স্বপ্নের কাছে যাচ্ছি। ষষ্ঠ টিপস, প্রতিদিন অন্তত 1 ঘন্টা ফোন ছাড়া কাটান। হাঁটুন, লিখুন, আঁকুন, কিছু একটা করুন। প্রথমে কষ্ট হবে, কিন্তু বিশ্বাস করুন, ওই 1 ঘন্টাই আপনাকে মুক্তি দেবে। বন্ধুরা, একটা কথা মনে রাখবেন, টাকা হারালে ফেরত পাওয়া যায়, কিন্তু সময় একবার গেলে আর ফিরে আসে না। আর সোশ্যাল মিডিয়া সেটাই আমাদের সময়ের সবচেয়ে বড় চোর। কিন্তু এখানে একটা জিনিস খেয়াল করবেন, দোষ আসলে সোশ্যাল মিডিয়ার নয়, দোষ আমাদের অভ্যাসের। আমরা যদি সচেতনভাবে ব্যবহার করি, তবে এটাও আমাদের সাফল্যের সিঁড়ি হতে পারে। শেখার জন্য, নতুন কিছু জানার জন্য, নিজের কাজকে পৃথিবীর সামনে তুলে ধরার জন্য। তাই আজই একটা সিদ্ধান্ত নিন, আপনি কি সারা জীবন সোশ্যাল মিডিয়ার দাস হয়ে থাকবেন, নাকি সোশ্যাল মিডিয়াকে নিজের স্বপ্ন পূরণের হাতিয়ার বানাবেন? মনে রাখবেন, সোশ্যাল মিডিয়া আপনাকে ব্যবহার করবে, নাকি আপনি সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করবেন, এই সিদ্ধান্ত শুধুই আপনার হাতে।